কখনো ভেবেছেন ঠিক কোন জিনিসটা আমাদের জীবন্ত করে রাখে? চলুন, আজ আমরা জীববিজ্ঞানের সেই একদম মূল ভিত্তিটা নিয়ে কথা বলবো, যা আসলে আমাদের সবার মধ্যেই আছে। ভাবুন তো, সাগরের বিশাল তিমি থেকে শুরু করে চোখে দেখা যায় না এমন ব্যাকটেরিয়া, এই সব কিছুর মধ্যে আসলে মিল কোথায়? এই একটা প্রশ্নই বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছিল শত শত বছর ধরে, আর এর উত্তরটা জীবনের অন্যতম বড় একটা রহস্যের দরজা খুলে দেয়। আমাদের এই গল্পের শুরুটা হয়েছিল একজন ভীষণ কৌতূহলী মানুষের হাত ধরে। তিনি সাধারণ এক টুকরো কর্কের মধ্যে এমন কিছু একটা দেখে ফেলেছিলেন, যা আমাদের জীবন সম্পর্কে পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে। সালটা ছিল ১৬৬৫। তখন মাইক্রোস্কোপ ছিল একটা নতুন আর বলা যায় যুগান্তকারী এক প্রযুক্তি। রবার্ট হুক নামে একজন ইংরেজ বিজ্ঞানী এই যন্ত্রটা হাতে পেয়েছিলেন, আর সেটা দিয়ে তিনি এমন এক জগতের দরজা খুলে দেন যা আগে কেউ কখনো চোখেও দেখেনি। আর তারই যাত্রার শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটা জিনিস দিয়ে, এক টুকরো কর্ক। তিনি যখন মাইক্রোস্কোপে চোখ রাখলেন, যা দেখলেন সেটা সত্যি অবাক করার মতো। অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠ, ঠিক যেন একটা মৌচাক, ছোট ছোট খোপ খোপ ঘর দিয়ে সাজানো। এই খালি বাক্সগুলো দেখে তার মঠের সন্ন্যাসীদের ছোট ছোট ঘরের কথা মনে পড়ে গিয়েছিল। আর এই ছোট ঘরগুলোর মতো দেখতে বলেই তিনি এর নাম দিলেন সেল। এটা এসেছে ল্যাটিন শব্দ সেলুলা থেকে, যার মানে হল ছোট ঘর। তিনি হয়তো তখন কল্পনাও করতে পারেননি যে তার দেওয়া এই সাধারণ একটা নাম সেল একদিন পুরো জীববিজ্ঞানের ভিত হয়ে দাঁড়াবে। হুকের এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল বিজ্ঞানের একটা পুরো নতুন শাখা, সাইটোলজি, মানে কোষবিদ্যা। প্রথমবারের মতো বিজ্ঞানীরা বুঝতে শুরু করলেন যে জীবনকে যদি সত্যি সত্যি বুঝতে হয়, তাহলে এই ক্ষুদ্রতম এককগুলোর দিকেই তাকাতে হবে। কিন্তু একটা কথা আছে, হুক যা দেখেছিলেন তা ছিল আসলে মৃত কোষের খালি দেয়াল। এই ছোট বাক্সগুলোর ভেতরেই যে জীবনের আসল রহস্যটা লুকিয়ে আছে, সেটা বুঝতে আর একটা সম্পূর্ণ তত্ত্বে পরিণত করতে বিজ্ঞানীদের আরও প্রায় ২০০ বছর লেগে গিয়েছিল। এরপর এলেন তিনজন বিজ্ঞানী, স্লাইডেন, সোয়ান এবং বিশ্ব। মজার ব্যাপার হল, তারা আলাদা আলাদাভাবে কাজ করেও একই সিদ্ধান্তে এসে পৌঁছান। তাদের সবার পর্যবেক্ষণগুলো মিলেই জন্ম দিল কোষতত্ত্বের, যা জীববিজ্ঞানের অন্যতম শক্তিশালী এবং মৌলিক একটা নিয়ম। তাহলে এই কোষতত্ত্ব আসলে কি বলে? সহজ কথায়, সব জীব কোষ দিয়ে তৈরি। কোষই হল জীবনের মূল ভিত্তি, আর যে কোনো নতুন কোষ পুরনো কোনো কোষ থেকেই তৈরি হয়। এই সহজ কথাগুলোই কিন্তু পুরো জীববিজ্ঞানের ফাউন্ডেশন, যা আমাদের বলে দেয় জীবন কিভাবে কাজ করে। এখন আমরা জীবনের নিয়মগুলো তো জেনে গেলাম, কিন্তু ভাবুন তো, এই একই নিয়ম মেনেও প্রকৃতি কত রকমভাবে জীবনকে সাজিয়েছে। চলুন দেখি জীবনের দুটো প্রধান ডিজাইন বা নকশা কি কি। প্রথমটা হল প্রোক্যারিওটিক কোষ, জীবনের সবচেয়ে সরল আর পুরনো ডিজাইন বলতে পারেন। এদেরকে ভাবা যেতে পারে একটা এক কামরার স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো, যা কিছু আছে সব একসাথেই থাকে, কোনো আলাদা ঘর বা দেয়াল নেই। মানে এদের জেনেটিক উপাদান বা ডিএনএ কোনো কিছুর মধ্যে বাধা না থেকে সাইটোপ্লাজমে এমনিই ভেসে বেড়ায়। আর এরপর আসছে ইউক্যারিওটিক কোষ। এরা অনেক বেশি গোছানো, অনেক বেশি জটিল। প্রোক্যারিওটিক যদি স্টুডিও অ্যাপার্টমেন্ট হয়, তাহলে ইউক্যারিওটিক হলো একটা বড় সড়ো বাড়ি, যেখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ঘর আছে। আর এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরটা হলো নিউক্লিয়াস, যা কোষের মূল্যবান ডিএনএকে একদম সুরক্ষিত রাখে। তো এই যে একটা সরল স্টুডিও অ্যাপার্টমেন্ট আর একটা গোছানো বড় বাড়ি, এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? চলুন এই দুই ধরনের কোষের গঠন আর কাজের মূল পার্থক্যগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একদম চোখের সামনে। বাম দিকে প্রোক্যারিওটিক, যেমন ব্যাকটেরিয়া, এদের কোনো নিউক্লিয়াস নেই, ডিএনএ বৃত্তাকার, আর কোষ বিভাজনও খুব সহজ। আর ডান দিকে আছে ইউক্যারিওটিক কোষ, যেমন আমাদের নিজেদের কোষ। এদের একটা সুগঠিত নিউক্লিয়াস আছে, একাধিক ক্রোমোজোম আছে, আর মাইটোসিস ও মিওসিসের মতো জটিল বিভাজন প্রক্রিয়াও আছে। ভাবতে পারেন, শুধু এই একটা পার্থক্য, মানে একটা গোছানো নিউক্লিয়াস থাকা বা না থাকা, এটাই জীবনের সরলতম রূপ থেকে আমাদের মতো জটিল প্রাণী তৈরির পথ দেখিয়ে দিয়েছে। কি অসাধারণ ব্যাপার, তাই না?
রবার্ট হুকের সেই প্রথম পর্যবেক্ষণ থেকে শুরু করে আজ পর্যন্ত কোষ আমাদের একটা জিনিসই শিখিয়েছে, জীবনের সবচেয়ে বড় রহস্যগুলো প্রায় সবচেয়ে ছোট জায়গাতেই লুকিয়ে থাকে। একটা ক্ষুদ্র কোষ কিভাবে একটা গোটা জীবকে নিয়ন্ত্রণ করে, তার ভেতরেও আরও কত যে অজানা রহস্য লুকিয়ে আছে, সেই অন্বেষণ কিন্তু আজও চলছে।